আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তেলের দাম বিশ্বব্যাপী বেড়ে যাওয়ায় এই অস্থিরতার ফলে ব্যক্তি জীবনে সেটা কিভাবে প্রভাব ফেলতে পারে এবং সেই অবস্থায় নিজেকে রক্ষা করতে কি করা যেতে পারে। প্রথমত কথা হচ্ছে, তেলের দাম বেড়ে যাওয়া মানেই হচ্ছে যাতায়াত খরচ বেড়ে যাওয়া, অফিসে যাওয়ার খরচ বেড়ে যাওয়া। বাসা থেকে বের হলেই যে পরিবহন দিয়ে হাঁটা এবং বাইসাইকেল বাদ দিয়ে যে পরিবহন দিয়ে আপনি যাবেন, সেটার জন্য জ্বালানি তেল যদি লাগে, তার মানেই সেই যাতায়াত খরচটা বেড়ে যাবে এবং সেটার একটা নেতিবাচক প্রভাব পড়বে। ২ নম্বর হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি। কারণ তেলের দাম বেড়ে যাওয়া মানেই পরিবহনের খরচ বেড়ে যাওয়া। পরিবহনের খরচ বেড়ে যাওয়া মানেই হচ্ছে সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় আ আ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। সেটারও একটা নেতিবাচক আছর পড়বে। ৩ নাম্বার হচ্ছে সেভিংসটা একটু কঠিন হয়ে যাবে। কারণ যেহেতু আপনাকে এখন বাড়তি খরচ করতে হচ্ছে, সুতরাং আপনি আগে যে অংশটুকু সেভ করতে পারতেন, এখন হয়তো সেইটা ওরকমভাবে সেভ করতে পারবেন না। সুতরাং সেভিংসটাও কমে যাবে, সেটাও একটা নেতিবাচক প্রভাব। ৪ নাম্বার হচ্ছে যে অর্গানাইজেশন আপনি কাজ করেন, তাদের অপারেশনাল কস্ট বেড়ে যাবে। তেলের দামের সাথে যেহেতু সবকিছু সম্পৃক্ত, সুতরাং সেটারও একটা নেতিবাচক প্রভাব পড়বে। তারা হয়তো নতুন নিয়োগ বন্ধ করে রাখবে। তারা হয়তো নতুন প্রমোশন বন্ধ করে রাখবে, নতুন ইনক্রিমেন্ট বন্ধ করে রাখবে। এই অস্থিরতা যদি চলতে থাকে, যেইটার সেই কোম্পানিতে কর্মরত সবার উপরই এটার নেতিবাচক আছর পড়বে। চাকরির বাজারে একটা অনিশ্চয়তা তৈরি হবে। এক হলো এক্সিস্টিং কোম্পানিগুলো তাদের খরচ বেড়ে যাওয়ার কারণে হয়তো কিছু কর্মী ছাঁটাই করতে পারে। ২ হচ্ছে নতুন করে নিয়োগ হয়তো বন্ধ থাকে। নট ভেরি আনলাইকলি অর্গানাইজেশনে কাজের চাপ বেড়ে যেতে পারে। যদি নিয়োগ না হয়, নতুন কর্মী ছাঁটাই হয় উল্টা, তখন সেই কাজটা প্রপোর্শনেটলি সবার উপর বন্টন হবে এবং সেইটার নেতিবাচক আছরে পড়তে হতে পারে। আমি বলছি না এটা সব অর্গানাইজেশনের বেলায় প্রযোজ্য হবে, কিন্তু যে সমস্ত অর্গানাইজেশনে নতুন কর্মী নিয়োগ দেয়া হবে না, বরঞ্চ ছাঁটাই করা হবে এই দাম বাড়ার বিরূপ প্রভাবের কারণে, সেটা গিয়ে আল্টিমেটলি কর্মরত যারা থেকে যাবে তাদের উপরেই সেই বাড়তি প্রেশারটা পড়বে। সবশেষে এটা মানসিক চাপ বাড়াবে। কারণ যখন আপনার দ্রব্যমূল্যর দাম বেড়ে যায়, যখন আপনার পরিবহন খরচ বেড়ে যায়, যাতায়াত খরচ বেড়ে যায়, যখন আপনার সেভিংস কমে যায়, যখন চাকরির বাজারে একটা অনিশ্চয়তা তৈরি হয়, কাজের প্রেশার বাড়ে, সবকিছুর একটা মানসিক চাপ পড়বেই পড়বে মনের উপর। নেতিবাচক প্রভাব নিয়ে কথা বললাম। এবার চলুন ইতিবাচক পদক্ষেপ নিয়ে কথা বলি, যাতে করে এই স্ট্রাগলিং টাইমটা আমরা ফেস করতে পারি আল্লাহর উপর ভরসা নিয়ে, নিজের উপরে ভরসা নিয়ে। ১ নম্বর হচ্ছে সচেতনভাবে খরচ করুন। ইংরেজিতে একটি কথা আছে, নো দ্য ডিফারেন্স বিটুইন নিড অ্যান্ড ওয়ান্ট। আমি চাই আর আমার প্রয়োজন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা মেনে চলুন। সমস্ত চাওয়া এই সময়টাতে, স্ট্রাগলিং পিরিয়ডটাতে চাইলেই কিনতে হবে, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। সমস্ত চাওয়া এখন পূরণ করা যাবে না। আপনার যেটুকু দরকার সেইটুকুর মধ্যে আপনি আপনার খরচটাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। ২ নম্বর হচ্ছে একটা ছোট সঞ্চয় আলাদা করে রাখুন। এইটা নিজের ইমার্জেন্সি ফান্ড। সেই ইমার্জেন্সি ফান্ডটা এই পিরিয়ডটাতে ব্যাকআপ দিন। কারণ এই অনিশ্চয়তা নিশ্চয়ই সারা জীবন চলবে না। প্যান্ডেমিক যেমন একসময় ঠিক হয়ে গিয়েছে, দুনিয়া আবার স্বাভাবিক অবস্থায় ফেরত গেছে, তেলের বাজারের অস্থিরতাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সুতরাং সেই পিরিয়ডটার জন্য আপনি একটা ইমার্জেন্সি ফান্ড, মানে নিজেকে নিজে ঘোষণা করুন, যাতে করে আপনার ওই মানসিক শান্তিটুকু থাকে যে আমি এটার জন্য একটা ফান্ড রেখেছি, যে আমার সাধ্যের মধ্যে এই ফান্ডটা দিয়ে আমি এই সময়টাকে ফেস করার চেষ্টা করব। এখানে একটা প্রশ্ন হতে পারে, যার কোনো ইমার্জেন্সি ফান্ড নাই তার কি হবে? তার বেলায় তো এটা সম্ভব হবে না। যার কিছুটা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার মতো সামর্থ্য আছে, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তাদের কথাই বলা হচ্ছে। ৩ নাম্বার হচ্ছে স্কিল আপগ্রেডেশন করুন। কারণ আল্টিমেটলি দুনিয়ার সময় মানে চ্যালেঞ্জ থেকে মোর চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এবং সেটাই হবে সামনের দিনগুলোতে। এআই একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, রাইট? সুতরাং এই সবকিছুর সাথে পাল্লা দিয়ে চলার জন্য, টিকে থাকার জন্য আপনার নিজের দক্ষতাকে শান দেওয়ার কোনো বিকল্প নাই। এবং একই কথা প্রযোজ্য এই সময়ের জন্য। আপনি যদি নতুন কোনো দক্ষতায় এই সময়টায় নিজেকে দক্ষ করতে পারেন, অর চাকরির বাজারে আপনার যে দক্ষতাটা, আপনার যে কোর কম্পিটেন্সিটা, সেটাকে যদি আরেকটু শান দিতে পারেন, তাহলে আপনি নিজেরও প্রত্যয়ী থাকবেন যে এই সময়ের মধ্যে আল্লাহ মাফ করুন, আমার চাকরি চলে গেলেও আমি অন্য আরেকটি জায়গায় কাজ পেয়ে যাব, কিংবা অ্যাটলিস্ট ফ্রিল্যান্স করেও আমি ইনশাল্লাহ টিকে থাকবো। সেটার জন্য স্কিল আপগ্রেডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একাধিক আয়ের উৎস তৈরি করুন।
সেটাও হতে পারে পার্ট টাইমিং করা, সেটাও হতে পারে অনলাইনে কিছু অফার করা, সেটা হতে পারে ইভেন প্রাইভেট টিউশন অফার করা। আমরা সবাই, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পুরো সময়টা প্রাইভেট টিউশন করাতাম। এটা একটা বৈধ এবং সৎ আয় আপনার মেধা দিয়ে, আপনার পরিশ্রম দিয়ে। সুতরাং এই পথটিও, যে বিষয়ে আপনি ভালো, যে বিষয়ে বাজারেও ডিমান্ড আছে, সেটা একটা আহ, মানে অঙ্ক সংশ্লিষ্ট বিষয় হোক, বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় হোক, কমিউনিকেশন সংশ্লিষ্ট বিষয় হোক, ইংরেজি সংশ্লিষ্ট বিষয় হোক, যেটাতে বাজারে অনলাইন ক্লাসের ডিমান্ড আছে বা অফলাইন ক্লাসের ইন পার্সন কোর্সের ডিমান্ড আছে, সেই টিউশনগুলোতে আপনি অফার করতে পারেন এবং এটার সবসময় ডিমান্ড থাকবে। ডিজিটাল উপস্থিতিকে শক্তিশালী করুন, স্পেশালি লিঙ্কডইনের দিকে নজর দিন। কারণ লিঙ্কডইনে একটা খুব শক্তিশালী প্রোফাইল, এবং ওইখানে একদম পরিচ্ছন্ন স্বচ্ছভাবে প্রোফাইলটাকে আপনার এই অ্যাকাউন্টটাকে পরিচালনা করা, এবং ওই আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে যত বেশি আপনি এমপ্লয়ীদের ওই রিলেটেড কানেকশনগুলো বাড়াতে পারবেন, এবং এই নেটওয়ার্কটাকে যখন আপনি একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবেন, সেটা ইন দ্য লং রান একটা বড় রকম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব রাখবে আপনার পরের জবের জন্য, বা ফ্রিল্যান্সার হিসেবে, পার্ট টাইমার হিসেবে পরের কাজটি পাওয়ার জন্য। সুতরাং এখনো যদি আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম, স্পেশালি লিঙ্কডইনটা যথেষ্ট শক্তিশালী না হয়ে থাকে, তাহলে লিঙ্কডইনের দিকে নজর দিন এবং এইটাকে খুব পরিচ্ছন্ন, সলিড একটা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলুন। অপ্রয়োজনীয় লোন থেকে, ঋণ থেকে এই সময়টায় দূরে থাকুন। কোনো ফাঁদে পড়বেন না যে এই সময় ব্যাকআপ দেওয়ার জন্য আপনি এমন উচ্চ হারে সুদে আপনি লোন করলেন, যেইটা আপনাকে পরে ফেরত দিতে গিয়ে মানে স্ট্রেস আরো ডাবল হলো, তিনগুণ হলো। সেটা করবেন না, বরং সেই খরচটি না করে কিভাবে এই পিরিয়ডটা আপনি সার্ভাইভ করতে পারেন সেটা করার চেষ্টা করুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, পজিটিভ মাইন্ডসেট ধরে রাখুন। পারার জন্যই আপনি এসেছেন, হারার জন্য না। আপনি সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি। আপনাকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে পার করার জন্যই উনি তৈরি করেছেন। ঘোষণা দিয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আমি তোমাকে এমন কোনো দায়িত্ব দেব না যেটার বোঝা তুমি বইতে পারবে না। সুতরাং আপনি অবশ্যই পারবেন। আপনি যে পারবেন, এই প্রত্যয়টা, এই বিশ্বাসটা আপনার ভেতরে ভীষণভাবে গভীর হতে হবে। আপনাকে এটার মধ্যে মানে এটা ধারণ করতে হবে, এটার মধ্যে বাস করতে হবে। ডিপ ডাউন দ্য হার্ট আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে ইনশাআল্লাহ আই ক্যান ডু ইট। আমি আল্লাহর হেল্প নিয়ে, দয়া নিয়ে আমি এই পথ পার হব, এবং আপনি অবশ্যই পার হবেন। এই ইতিবাচক মানসিকতা, এই প্রত্যয় আপনাকে এই চ্যালেঞ্জ পার করবে ইনশাআল্লাহ। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।